হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োপাজেল। আজকে আমরা লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশন বা বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তরসমূহ নিয়ে আলোচনা করব। আজকের টপিক খুবই ইজি এবং ইন্টারেস্টিং। লেভেলস অফ ইকোলজিক্যাল অর্গানাইজেশনে ফার্স্ট লেভেল হচ্ছে ইন্ডিভিজুয়াল। এই ইন্ডিভিজুয়ালের চাইতে বড় লেভেল হচ্ছে পিসিস লেভেল বা প্রজাতি স্তর। এই পিসিস লেভেল বা প্রজাতি স্তরের চাইতে বড় লেভেল হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা। এই পপুলেশন লেভেলের চাইতে বড় লেভেল হচ্ছে কমিউনিটি, মানে জীব সম্প্রদায়। এই কমিউনিটি লেভেলের চাইতে বড় লেভেল হচ্ছে ইকোসিস্টেম, আর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। আর ইকোসিস্টেমের চাইতে বড় লেভেল হচ্ছে বায়োম। বায়োমের চাইতে বড় লেভেল হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তাহলে আমরা শুরু করেছিলাম ইন্ডিভিজুয়াল থেকে, আলটিমেট পৌঁছালাম বায়োস্ফিয়ার বা জীবমণ্ডলে। এভাবেই বাস্তুতন্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান বা এককগুলিকে একত্রিত করে নিচের স্তর থেকে উপরের স্তরে পৌঁছানো হয়, মানে ক্ষুদ্রতম স্তর থেকে বৃহত্তম স্তরে পৌঁছানো হয়। ফার্স্ট লেভেল কি না? ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা প্রথমে আসবো ইন্ডিভিজুয়ালে। ইন্ডিভিজুয়াল, single living organism in the given phase is known as individual. সিঙ্গেল লিভিং অর্গানিজম মানে এটা হতে পারে সিঙ্গেল ক্যাট, সিঙ্গেল ডগ, সিঙ্গেল এলিফ্যান্ট, সিঙ্গেল ব্যাকটেরিয়াম। একবারের জন্য আমরা ধরে নিচ্ছি সিঙ্গেল বার্ড। আমরা ধরে নিচ্ছি সিঙ্গেল বার্ড। সিঙ্গেল বার্ড, এটাকে আমরা একবারের জন্য, এটা সিঙ্গেল লিভিং অর্গানিজম। তাহলে এই সিঙ্গেল বার্ড হচ্ছে হয়ে গেল এখন ইন্ডিভিজুয়াল। ইকোলজি যখন আমরা স্টার্ট করি তখন এই ইন্ডিভিজুয়াল থেকে স্টার্ট করি, তাই ইন্ডিভিজুয়ালকে বলবো ইউনিট অফ ইকোলজি। ইন্ডিভিজুয়ালকে আমরা কি বলবো? ইউনিট অফ ইকোলজি। এরপরে আমরা আসবো নেক্সট লেভেলে। নেক্সট লেভেল হচ্ছে পিসিস লেভেল। পিসিস বা প্রজাতি। প্রজাতি আমরা কাকে বলবো? প্রজাতি আমরা ইন্ডিভিজুয়ালের বেলায় আমরা সিঙ্গেল বার্ডের ছবি এঁকেছিলাম। আমি সেই সিঙ্গেল বার্ডেরই ছবি আঁকছি। সিঙ্গেল বার্ড, এই সিঙ্গেল বার্ড এটা একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এটাকে আমরা সাপোজ ভেবে নিচ্ছি এটা মেল। আমরা এই ইন্ডিভিজুয়াল ছাড়া অপর আরও একটা ইন্ডিভিজুয়াল নেব, সাপোজ এটা আমরা ভেবে নিচ্ছি এটা ফিমেল। এখন এই মেল ইন্ডিভিজুয়াল আর এই ফিমেল ইন্ডিভিজুয়াল, এনাদার ফিমেল ইন্ডিভিজুয়াল, এরা যদি পরস্পরের মধ্যে প্রজনন সম্পন্ন করে তখন এদেরকে বলবো একই পিসিস বা প্রজাতির অন্তর্ভুক্ত। প্রজাতিকে, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি। র্যাবিট আর ডিয়ার একই পিসিসের হতে পারে? কখনোই নয়, কারণ র্যাবিট আর ডিয়ারের মধ্যে কখনো রিপ্রোডাকশন সম্ভব নয়। তাহলে এদেরকে আমরা কখনো একই পিসিসের অন্তর্ভুক্ত করতে পারি না। অন্যদিকে তুমি বলতেই পারো যে দুটো মেল ইন্ডিভিজুয়াল কি একই পিসিসের? তাহলে কি একই পিসিসের না পিসিসের নয়? দুটো মেল ইন্ডিভিজুয়াল একই পিসিসের হতে পারে। এটা তোমাকে আমি শেখালাম পিসিসের ডেফিনেশন এসেছে কিভাবে। ফাইনালি পিসিসের ডেফিনেশন কি দাঁড়ালো?
A species is a group of individual organisms that interbreed and produce fertile viable offspring. এরপরে আমরা আসছি নেক্সট লেভেলে। নেক্সট লেভেল হচ্ছে পপুলেশন। পপুলেশন বা জনসংখ্যা। পপুলেশন বা জনসংখ্যা, এখন আমরা একটা নির্দিষ্ট স্থানে আমি একদল পাখি বাস করে। একটা নির্দিষ্ট স্থানে একদল পাখি বাস করে। একটা নির্দিষ্ট স্থানে একদল পাখি বাস করে, তাহলে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট স্থানে একক প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যের একটা গ্রুপ থাকে। একক প্রজাতির অন্তর্ভুক্ত বলছি, একই প্রজাতির বলছি, কারণ এখানের যে কোনো মেল যে কোনো ফিমেলের সাথে সাকসেসফুলি রিপ্রোডাকশন করতে পারে, তাই আমি বলছি একই পিসিসের বলছি। এই কারণে তখন ওই প্রজাতির সমষ্টিকে বলবো ওই নির্দিষ্ট স্থানের পপুলেশন। নেক্সট হচ্ছে কমিউনিটি বা জীব সম্প্রদায়। আমি পপুলেশনের বেলায় আমি একদল পাখির ছবি এঁকেছিলাম। এখানে নির্দিষ্ট স্থানে পাখি তো থাকবেই, তার সাথে আরও অনেক জীবকে আমি ইনক্লুড করব। কিন্তু কেন করব? পরিবেশে এককভাবে কি কোনো জীব বাস করতে পারে? এককভাবে কোনো জীবই বাস করতে পারে না, আমরা একে অপরের উপর নির্ভরশীল। তাহলে পাখির সাথে আরও অনেক জীব বাস করে। আমি গ্রাস থাকবে, ট্রি থাকবে, ফাঙ্গাস মানে ছত্রাক, ইনসেক্ট থাকবে। ছবি আমি ভালো আঁকতে পারি না, চেষ্টা করছি আর কি আঁকার। যাই হোক, তো পাখির সাথে আরও অনেক জীব কিন্তু মিলেমিশে আছে। তাহলে কমিউনিটিও কিন্তু গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, পপুলেশনও কিন্তু গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। পার্থক্যটা এটাই যে পপুলেশনে গ্রুপটা ছিল সেম পিসিসের, আর কমিউনিটিতে গ্রুপটা হচ্ছে ডিফারেন্ট পিসিসের। এটাই পার্থক্য। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা গ্রুপ অফ পপুলেশন। গ্রুপ অফ পপুলেশন বলতেই পারি। তাহলে কমিউনিটি বা জীব সম্প্রদায়ের যে ডেফিনেশনটা দাঁড়ালো, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সমস্ত প্রকার জীবের সমন্বয়। পপুলেশনে যে কোনো তুমি একটা প্রজাতির সমষ্টি, কিন্তু কমিউনিটিতে একটা প্রজাতির সমষ্টি নয়, কমিউনিটি হচ্ছে সমস্ত জীবের সমন্বয়। পার্থক্যটা এইখানে। নেক্সট আসবো আমরা আরেকটা জিনিস। তুমি কি কখনো বলবে সিটিতে হিউম্যান কমিউনিটি থাকে? এটা বলাটা কি ঠিক হবে? ঠিক হবে না, কারণ সিটিতে হিউম্যান পপুলেশন থাকে, হিউম্যান কমিউনিটি থাকে আমরা বলতে পারি না। কারণ সিটিতে যে শুধু হিউম্যান থাকে তা তো নয়, আরও অনেক প্রকার জীব থাকে, ক্যাট, ডগ, ইনসেক্ট, ব্যাকটেরিয়া, ফ্লাইস, মসকুইটো। সমস্ত প্রকার জীবকে আমরা যদি ইনক্লুড করি তখনই আমরা সেটাকে বলতে পারি কমিউনিটি। তার মানে এ কমিউনিটি ইজ এ গ্রুপ অফ পপুলেশনস of 2 or more different species living in the same area at a given time.
নেক্সট আসবো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রকে বুঝতে গেলে তোমাকে প্রথমে একটা ফরেস্ট কমিউনিটি, যে কোনো একটা কমিউনিটি তোমাকে ইমাজিন করতে হবে। আমি এখানে ফরেস্ট কমিউনিটি ইমাজিন করব। কমিউনিটি হচ্ছে, একটু আগেই বললাম, বিভিন্ন প্রকার জীবের সমন্বয়। আমি এখানে ফরেস্ট কমিউনিটির একটা ওভারঅল একটা চিত্র অঙ্কন করব। ফরেস্ট কমিউনিটি, ফরেস্টে ডোমিনেন্ট হিসেবে কে থাকে? ট্রি থাকে। শুধু যে ট্রি থাকে তা তো নয়, গ্রাসেস থাকে, ফাঙ্গাস তো থাকবেই। ট্রি আছে মানে ট্রি এর উপর তো অনেক বার্ড, অনেক পাখি বাস করে। কাউ থাকবে, ডগ থাকবে, ফক্স থাকবে, এলিফ্যান্ট থাকবে, ইনসেক্ট থাকবে। একবারের জন্য আমরা হিউম্যানকেও একবারে ধরে নিচ্ছি। আর ডিকম্পোজার হিসেবে তো ব্যাকটেরিয়া তো থাকবেই। একটু আগে আমি বললাম যে পরিবেশে কোনো জীব এককভাবে বাঁচতে পারে না, আমরা একে অপরের উপরে নির্ভরশীল। এখানে বার্ড টি এর উপর নির্ভরশীল, বাসা বাঁধবে গাছেতে এবং ওইখান থেকে ফল ভক্ষণ করবে। কাউ গ্রাস খাবে, ফাঙ্গাস পচনশীল উডের উপরে গ্রো করবে, এলিফ্যান্ট সেও কিন্তু ট্রি পিসিসের উপরে, টি এর উপরে নির্ভরশীল। হিউম্যান সেও তো টি এর উপরে নির্ভরশীল। এভাবে যদি আমরা দেখি একে অপরের উপর নির্ভরশীল। এরা সবাই যখন মারা যাবে, পচনশীল জৈববস্তুকে ফিড করবে কে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু সবাই যখন মারা যাবে, পচনশীল জৈববস্তুগুলোকে ফিড করবে কে? না, ব্যাকটেরিয়া। তাহলে ইকোসিস্টেম হচ্ছে এই সমস্ত ইন্টারাকশন যেটা এই ফরেস্ট কমিউনিটির মধ্যে ঘটে চলেছে। ফরেস্ট কমিউনিটি কেন, তুমি যে কোনো প্রকার কমিউনিটি ধরতে পারো, যেটা এই সমস্ত ইন্টারাকশন যেটা একটা কমিউনিটির মধ্যে ঘটে চলেছে, এই সমস্ত ইন্টারাকশন যেটা ঘটে চলেছে স্বতঃস্ফূর্তভাবে এবং ওয়েল ডিফাইন্ড ম্যানারে। ইকোসিস্টেম হচ্ছে এই সমস্ত ইন্টারাকশন। আর এই সমস্ত ইন্টারাকশনকে নিয়ে যখন আমি স্টাডি করব, তখন তাকে বলবো ইকোলজি। ফাইনালি ইকোসিস্টেমের ডেফিনেশনটা যদি পড়া যায়, an ecosystem is defined as a community of life forms in occurrence with non-living components interacting with each other. ইকোসিস্টেমের চাইতে বড় লেভেল হচ্ছে বায়োম। বায়োম হচ্ছে একটা সুবিশাল অঞ্চল। সুবিশাল অঞ্চল মানে কি? একটা বড় ইকোসিস্টেম যেটা মানুষের কার্যকলাপ দ্বারা কিন্তু প্রভাবিত নয়, মানুষের কার্যকলাপ দ্বারা সেরকমভাবে বিধ্বস্ত নয়। এই সুবিশাল অঞ্চলটি একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত। নির্দিষ্ট জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় কি হবে? সেখানে যে কোনো এক প্রকার ভেজিটেশন লক্ষ্য করা যাবে। সেই নির্দিষ্ট প্রকার ভেজিটেশন দেখেই আমরা রিকগনাইজ করব এটা কোন প্রকার বায়োম, এটা ট্রপিক্যাল রেন ফরেস্ট না ডেসিডুয়াস ফরেস্ট। আশা করি বোঝা গেছে। বায়োমের চাইতেও বড় লেভেল আছে, সেটা কি? বায়োস্ফিয়ার। আমরা এরপর আসবো বায়োস্ফিয়ারে। বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, এটা আমরা সবাই জানি। বায়োস্ফিয়ার মিন্স তুমি ভেবে নাও আর্থ, তুমি ভেবে নাও আর্থ। এই সমস্ত প্রকার বায়োমের সমন্বয়ে জীবমণ্ডল গঠিত হয়েছে। পৃথিবীর সমস্ত সজীব উপাদান
এবং পরিবেশকে একত্রিতভাবে জীবমণ্ডল বলা হয়। থ্যাংক ইউ সো মাচ।